الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যার অশেষ মেহেরবানিতে আবহাওয়ার প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা আল্লাহর ঘরে সময় মতো উপস্থিত হতে পেরেছি। এজন্য কলেমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত এমন বিশ্ব নেতা, যে নেতার অনুসরণ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইবাদতের জীবন এবং রাজনৈতিক জীবন, পররাষ্ট্র নীতিতে, সামগ্রিক জীবনে যেই নেতার অনুসরণ অপরিহার্য, যেই নেতাকে জীবনের সকল ক্ষেত্রেই আদর্শ হিসাবে গ্রহণ করা অপরিহার্য, যেই নেতার শানে আল্লাহ নিজেই কোরআনুল কারিমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে আল্লাহ রসুলের আনুগত্য করো আর তোমাদের কর্ম বিনষ্ট করো না। এখানে কেন আল্লাহ তাআলা বললেন যে তোমাদের কর্ম আর বিনষ্ট করো না? অনেক কষ্ট করে এই বৃষ্টির মধ্যে আমরা সালাত আদায় করতে আসছি। এই সালাতটা যদি নষ্ট হয়ে যায়, আমাদের কষ্ট ব্যর্থ হয়ে যাবে। অনেক ভালো কাজ পৃথিবীর মানুষ করে, খারাপ মানুষও ভালো কাজ করে, কিন্তু আর তোমাদের কর্ম বিনষ্ট করো না, এই বাক্যের অন্তর্ভুক্ত হয়ে যদি ওই ভালো কাজগুলি সব নষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার কি উপায় হবে একটু চিন্তা করুন। আদৌ আমরা এই চিন্তা করছি না। আল্লাহ তাআলা কেন ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন যে আল্লাহকে মানো, আল্লাহর রসুলকে মানো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রসুলের আনুগত্য করো? এটা ঈমানদারদেরকে লক্ষ্য করে কেন বলছেন? আমি একটি প্রশ্ন করি, যারা আল্লাহর আনুগত্য করে না, রসুলের আনুগত্য করে না, তারা কি ঈমানদার হতে পারে? পারে না। তাহলে যে ঈমানদার, সে তো আল্লাহর আনুগত্য করে, সে তো রসুলের আনুগত্য করে। কেন আল্লাহ তাআলা তাদেরকে বললেন
আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর তোমাদের আমল বিনষ্ট করো না। কেন বললেন? এই জায়গায় নেতা দরকার আছে, আনুগত্য দরকার আছে, আলেম হওয়ার দরকার আছে, আলেম না হইলেও আলেমকে মেনে চলা দরকার আছে। আমি জানি না নাহু সরফ, আমি জানি না আরবি ভাষা, আমি জানি না শব্দের মাইরপ্যাস, আমি জানি না বালাগাত ফাসাহাত, আমি জানি না উসুলে ফেকা, আমি জানি না উসুলে হাদিস, আমি জানি না উসুলে তাফসির, আমি বড় নেতা। এই নেতা শয়তানের থিওরিতে হওয়া যায়, কিন্তু এই নেতা কোরআন আর হাদিসের আলোকে ইসলামে এই নেতা হওয়া যায় না। এটা আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে। সুতরাং আমাদের আলেম হওয়া অথবা আলেমের আনুগত্য করা, এর বিকল্প কোনো পথ নাই। এর বিকল্প আছে একটাই পথ, সেটা শয়তানের পথ। কেহ যদি আলেম না হইয়া নিজেই বড় নেতা সাজতে চায়, নিঃসন্দেহে মনে করবেন ওইটা একেবারে ইবলিসের খালাতো ভাই। ওর ধারে কাছে যাওয়া যাবে না। ওর ধারে কাছে গেছেন তো গোমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আমি আজকে প্রমাণ দেব কোটি কোটি মুসলমান কিভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সব প্রমাণ আপনাদের সামনে সুন্দরভাবে দেব অল্প সময়ের ভিতরে। আমি প্রথমেই যে প্রশ্নটি তুললাম, যে কথা বললাম, এটা বোঝার জন্য এই ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল কারিমের অনুবাদ আপনাদেরকে শুনাইছি, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। এর ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য এই ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল কারিম সূরা মুহাম্মদ আয়াত নম্বর 32, আয়াত নম্বর 34, এই দুটি আয়াত আপনাদের সামনে আমি পেশ করলে আপনাদের আমার বক্তব্য বা যে অনুবাদটা আমি ইসলামিক ফাউন্ডেশনের শুনেছি, এই অনুবাদটুকুন বুঝতে কারো কষ্ট হবে না। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন সেটা বোঝার জন্য 32 নম্বর আয়াতটা আর 34 নম্বর আয়াতটা এই একই ফাউন্ডেশনের অনুবাদ থেকে পড়ে নেবেন, দেখবেন আমার বক্তব্য ক্লিয়ার। এখানেই আপনি বুঝতে পারবেন যে নেতা হতে গেলে আলেম হতেই হবে, অন্তত যদি ইসলামী সংগঠনের নেতা হতে চান, নতুবা আলেমের আনুগত্য করতে হবে, নতুবা ওই নেতৃত্ব শয়তানের নেতৃত্ব, গোমরা করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, ওর ধারে কাছে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যাহারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর পথ হইতে নিবৃত করে, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়, ওয়াশাক্কুর রাসূলা, আর রসুলের বিরোধিতা করে। বলে এখন তো রসুল নেই, এখন রসুলের আদর্শের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে। মিন বা'দে মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে হেদাত স্পষ্ট হওয়ার পরেও, সঠিকতা স্পষ্ট হওয়ার পরেও রসুলের বিরোধিতা করে। লাইয়াজুরুল্লাহ শাইয়ান, এই রসুলের বিরোধিতা করে তারা কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। রসুলের আদর্শের বিরোধিতা করে তারা কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসাইয়াহবিতু আমালাহুম, অচিরি আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মকাণ্ড ব্যর্থ করে দিবেন, নষ্ট করে দিবেন। অর্থাৎ পরকালে তাদের যত ভালো কাজ, কোনো কাজই কাজে লাগবে না। উদাহরণস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবীর মানুষকে স্বাস্থ্য সেবা দিচ্ছে, এটা সবাই বলবে ভালো কাজ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই বলবে ভালো কাজ। এ ভালো কাজটি আল্লাহ তাআলা ব্যর্থ করে দেবেন, এই ভালো খেদমত আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা হয়। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসরণ করতে গিয়ে বাংলাদেশের মুসলমানদের আমল নষ্ট করার জন্য আমরা কিন্তু বেশ কিছু পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে বাস্তবায়ন করতে দেখেছি। ওয়াশাক্কুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, আল্লাহর পক্ষ থেকে যে বিধান রসুলের মাধ্যমে এসেছে সেই রসুলের বিধান স্পষ্ট জারি থাকার পরেও রসুলের বিধানের বিরোধিতা করা, অসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে নিবৃত্ত করা। আল্লাহর পথ থেকে মানুষকে কিভাবে নিবৃত্ত করা হলো? নামাজের জামাত বন্ধ করে দিয়ে, কাবাগরের হজ উমরা বন্ধ করে দিয়ে সারা পৃথিবীর মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করা হলো যেই যুক্তি দিয়ে যে লকডাউন ছাড়া করোনা থেকে বাঁচার উপায় নেই। আজকের ইউরোপিয়ান কান্ট্রিতে করোনার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করছে। পিছনের সমস্ত গতির চাইতে মারাত্মক গতি নূতন করে সঞ্চার হচ্ছে, আর এর মধ্যে একদিকে মরছে আর একদিকে স্কুল কলেজের পরীক্ষা নিচ্ছে। কেন? করোনা যাচ্ছে না, করোনা কবে যাবে তাও বলা যাচ্ছে না, বছরের পর বছর পড়াশোনা বন্ধ করে থাকা যাচ্ছে না। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ লকডাউন এটা আর আমলে নেওয়া যাচ্ছে না। 5 বছর যদি করোনা থাকে, 5 বছর স্কুল কলেজ বন্ধ করে, লেখাপড়া বন্ধ করে, চাকরি বাদা অফিস আদালত বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে চলা যাবে না। এটা এখন বিশ্ব নেতারা বুঝতে পারছেন। সুতরাং প্রথম চোটে কথা আমি বললে হয়তো আমি গ্রেপ্তার হয়ে যেতাম, কিন্তু আজকের লকডাউন যে করোনা থেকে বাঁচার কোনো উপায় না। ঘরের মধ্যে 3 মাস 4 মাস পলাইয়া থাকার পরেও, কারো সাথে না মেশার পরেও বিশ্বে বিভিন্ন দেশে ডাক্তাররা কিন্তু আক্রান্ত হয়েছে করোনায়, কেহ কেহ মারাও গেছে। উনি পালিয়ে থাকলেন, কাজের লোক পর্যন্ত বাসায় ঢুকতে দিলেন না এবং নিজেও বাজার ঘাটে গেলেন না, কারো সাথে দেখা করলেন না। একই ফ্ল্যাটে যদি 5 তলা হয়, কোনো ফ্ল্যাটের সাথে কারো সংযোগ রক্ষা করলেন না। বিচ্ছিন্ন অবস্থায় পালিয়ে থাকার পরেও করোনায় আক্রান্ত হলেন কিভাবে, আবার কেহ কেহ মারা গেলেন কিভাবে? আমরা বিশ্বাস করি নবীর জবানে আল্লাহ যা বলাইছেন সেটা ভুল বলেননি। প্রিয় নবী বলছেন, ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশাউ, আল্লাহ যাকে চাবেন এই মহামারী তাকে আক্রমণ করবে 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 করবে। এই বিশ্বাসটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাই, যেহেতু তারা নবীকে আদর্শ নেতা হিসাবে মানে না। এই বিশ্বাসটা অধিকাংশ বিশ্ব নেতাদের নেই, যেহেতু তারা নবীকে আদর্শ নেতা হিসাবে মানে না। এই ভুল বিশ্বাসের কারণে তারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান ইমানদারের সালাতকে নষ্ট করে ফেলছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না, আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না। মানে মুসলমান ইমানদার কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী হওয়া সত্ত্বেও যখনই তোমরা ওই কাফেরদের অনুসরণ করবে, কাফেরদের আমল যেমন বিনষ্ট হয়ে যাবে, তোমাদের আমলও তেমন বিনষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি,
সালাত আদায় করতে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, অথচ ফরজ সালাত আল্লাহ মাফ করুন আমাদের ওজর ছাড়া ঘরে হয় না। শরঈ ওজর ছাড়া একাকী ফরজ সালাত ঘরে আদায় করলে সেই সালাত হবে না। যদিও এটা উপলব্ধি করতে আমরা অধিকাংশ আলেম পারি নাই, আমাদের পরিবারকেও এটা উপলব্ধি করাতে পারি নাই। যদি এটা সত্যি বুঝাতে পারতাম সকলকে, তাহলে ওইটা নামাজেও জুমার নামাজের মতো মুসল্লি ভরে যেত। সম্মানিত উপস্থিতি, মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস, মেশকাত মাদ্রাসার পাঠ্য, আরাফাত পাবলিকেশনস, আলেম ক্লাসের পাঠ্যপুস্তক দ্বিতীয় খণ্ড 1019 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী বলেন, সাব্বু সুফুফাকুম, তোমরা কাতারকে সঠিক করে দাঁড়াও। ফাইন্না তাসবিয়াতা সুফুফি মিন ইকামাতিস সালাহ, কারণ সঠিকভাবে কাতারবন্দি হয়ে দাঁড়ানোটাই হচ্ছে নামাজ কায়েমের জন্য শর্ত, নামাজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য শর্ত, নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি বলতেছেন যে কাতারের মধ্য থেকে যে দোষ ত্রুটি কাতারের মধ্যে আছে, যেমন ফাঁকা ফাঁকা থাকা অথবা কাতার আঁকাবাঁকা হওয়া ইত্যাদি দোষ ত্রুটি মুক্ত করার জন্য আল্লাহ তাআলা নবীর জবানে বলাইছেন, সাব্বু সুফুফাকুম, কাতারকে সঠিক করে দাঁড়াও, মানে কাতারের মাঝে কোনো ফাঁকা থাকবে না। কাতার সঠিক করে দাঁড়াও মানে কাতার আঁকা বাঁকা হবে না। হা কাজাফি ফতহিল মুলহিম। সম্মানিত উপস্থিতি, শরহে মুসলিম ফতহুল মুলহিমের ভিতরে যে দুটি কথা এখানে বলা হলো, কাতারের মধ্যে কোনো ফাঁকা থাকবে না। আল্লামা শিব্বির আহমদ উসমানী হানাফি মাযহাবের প্রখ্যাত মুহাদ্দিস, আমি তার ব্যাখ্যা আপনাদের শোনাচ্ছি যে কাতারের মাঝে ফাঁকা থাকবে না, কাতার আঁকা বাঁকা হবে না। শরহে মুসলিম হা কাজাফি ফতহিল মুলহিম, এই কেতাবের ভিতরে এ দুটি শব্দ বলা হয়েছে। এর নামই হচ্ছে তাসবিয়াতে সুফুফ, কাতারকে সঠিক করা। কাতারে যদি ফাঁকাই থাকে, কাতার সঠিক হলো না, এটাই হচ্ছে হানাফি মাযহাব। কাতার যদি আঁকা বাঁকা হয়, কাতার সোজা হলো না, এটাই হচ্ছে হানাফি মাযহাব। এই জন্য হানাফি মাযহাবের প্রখ্যাত মুফতি যারা ইমাম, নামাজে দাঁড়িয়ে মুসল্লিকে বলেন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে কাতার সোজা করে নেন। কাতার সোজা করে নেওয়ার, কাতার সঠিক করে নেন, এই কথাটা কিন্তু বলা হয়। অন্তত একান্ত হলেও গায়ের সাথে গা মিলাইয়া, কাঁধের সাথে কাঁধ মিলাইয়া কাতার সোজা করে নেন, পা শব্দ উল্লেখ না করলেও। আর যেহেতু বুখারী মুসলিমে পাও শব্দ উল্লেখ আছে, কাঁধ শব্দ উল্লেখ আছে, এজন্য যারা কোরআন হাদিসের প্রকৃত অনুসারী আহলুল হাদিস, তারা ইমামতিতে যখনই কোনো আলেম দাঁড়ান, তখন তারা বলেন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নেন। যদি কাতারের মাঝে ফাঁকা থাকলো, তাহলে কাতার সঠিক হলো না। যদি কাতার আঁকা বাঁকা হয়, তাহলে কাতার সঠিক হলো না। ফাইন্না তাসবিয়াতা সুফুফি মিন ইকামাতিস সালাহ, কারণ হচ্ছে কাতার এই সঠিক হওয়াটাই হচ্ছে নামাজ কবুল হওয়ার একমাত্র উপায়। আজ স্বাস্থ্যবিধির নামে ঢাকা জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ এমনকি খোদ কাবাগরে
মুসল্লিরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়। এই যে মুসল্লিরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াইয়া নামাজ পড়ল, এই নামাজ তো হলোই না। কেন হলো না, এ ব্যাপারে আজকের আপনাদের বেশ কয়েকটি হাদিস আমি ইনশাল্লাহ শোনাব। সম্মানিত উপস্থিতি, তার আগে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরা মুহাম্মদ কোরআনুল কারীম এর 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেয়, সুম্মা মাতু ওয়া হুম কুফফার, অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, তওবা করে ঈমান আনে না, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তাহাদিগকে আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করিবেন না। সম্মানিত উপস্থিতি, এই কাফেরদের পরিচালনায় বিশ্ব চলে, বিশ্ব ব্যবস্থাপনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা কাফেরদের নেতৃত্বেই চলে। সুতরাং এই কাফেরদের নেতৃত্বেই ওয়াশাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, সূরা মুহাম্মদ 32 নম্বর আয়াত। স্পষ্ট রসুলের পক্ষ থেকে হেদায়েত থাকার পরেও রসুলের বিরোধিতা করা হয়। নামাজ জামাতের বিরোধিতা করা হয়েছে, অথচ জামাত কায়েম হচ্ছে রসুলের সুন্নতের অপরিহার্য বিধান। হজ থেকে বিরোধিতা করা হয়েছে, হজের বিধান আল্লাহ দিয়েছেন ইসলামের বিধান। এবং কাতার সঠিক করে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করবে, সেখান থেকেও নিবৃত্ত করা হয়েছে, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়। এই পাবলা দারুস সালাম আহলে হাদিস জামে মসজিদে রসুলের হাদিস অনুযায়ী নামাজ পড়া হয়েছে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো হয়েছে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো হয়েছে। করোনায় আমাদের মসজিদে এ পর্যন্ত এই পায়ের সাথে পা মিলানোর কারণে, কাঁধের সাথে কাঁধ মিলানোর কারণে কেহ কিন্তু করোনায় মারা গেছে আমার জানা নাই। এই পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়ার কারণে পাবলা আহলে হাদিস জামে মসজিদের মুসল্লিরা যদি আজকে 90% করোনায় আক্রান্ত হইয়া অন্তত 10% মুসল্লি মারা যাইত, তাহলে আমাদের পরীক্ষায়, আমাদের বাস্তব পরীক্ষা, এখানে পরীক্ষার জন্য কোনো যন্ত্র লাগবে না। একদিনের পরীক্ষা নয়, এক সপ্তাহের পরীক্ষা নয়, 1 মাসের পরীক্ষা নয়, 2 মাসের পরীক্ষা নয়, 3 মাসের পরীক্ষা নয়, আজকের দীর্ঘ 7 মাসের পরীক্ষায় পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে জামাতবদ্ধ হইয়া নামাজ আদায় করার কারণে কোনো % শতকরা মুসল্লি আমাদের মারা যায় নাই, করোনায় আক্রান্ত হয় নাই। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তাহলে পাবলা দারুস সালাম আহলে হাদিস জামে মসজিদের বাস্তব পরীক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই যে প্রেসক্রিপশন, পরামর্শ, এটা ভুল প্রমাণিত হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে, আনুমানিক প্রমাণিত হয়েছে, এর কোনো বাস্তবতা নাই। অথচ আজকের বাজার ঘাটে নারী পুরুষ গায়ের সাথে গা মিলে বাজার করছে, বাসে গায়ের সাথে গা মিলে বসছে, এবং আজকের বিভিন্ন অনুষ্ঠানে তারা গায়ের সাথে গা মিলাইয়া গ্যাদারিং করে অনুষ্ঠান করছে, সেগুলিকে দায়ী করা হয় নাই। অথচ মসজিদে মুসলমানরা নবীর তরিকায় সুন্দরভাবে সালাত আদায় করবে, সেখানে আজকের নেতারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী রসুলের আদর্শের বিরোধিতা করে মুসলমানদের নামাজকে নষ্ট করছে। ওয়ালা তুবতিলু আমালাকুম, এজন্য আল্লাহ তাআলা 1400 বছর আগে বলছেন,
আর আমলকে নষ্ট করো না। এর মানে আল্লাহর বিপরীতে, রসুলের বিপরীতে, কাফেরদের অনুসরণে যখনই মুসলমানরা লিপ্ত হবে, তাদের ভালো কাজগুলো যেমন কাফেরদেরটা নষ্ট হয়ে গেছে, পরকালে কাফেররা জান্নাত পাবে না। যত ভালো কাজই করুক না কেন, এই মুসলমানের ভালো কাজও নষ্ট হয়ে যাবে যদি এরা কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী হওয়া সত্ত্বেও কাফের নেতাদের অনুসরণ করে। মুসলমানের ইবাদতও নষ্ট হয়ে যাবে। এ কথাটা মনে রাখবেন। মায়ের অনুসরণ করা যাবে না, বাপের অনুসরণ করা যাবে না, কোনো ভাই বোনের মানে কোনো রকমের পক্ষপাতিত্ব করা যাবে না। যদি আল্লাহর বিধানের বিপরীত হয়, রসুলের বিধানের বিপরীত হয়, এই জায়গাটাই আমরা দুর্বল। আমরা মনে করি ভাই তো আমার, আমরা মনে করি আমার বোন তো, আমরা মনে করি আরে আমার মা তো, আমরা মনে করি আরে বাপ তো। বাপ হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যখন কোরআন বিরোধী পদক্ষেপ নেবে, হাদিস বিরোধী পদক্ষেপ নেবে এবং মুসলমানদের বাদ দিয়ে কাফেরদের পক্ষ নেবে, তখন ভাইকেও মানা যাবে না, বোনকেও মানা যাবে না, মাকেও মানা যাবে না, বাপকেও মানা যাবে না, দলীয় নেতাকেও মানা যাবে না, দলীয় নেত্রীকেও মানা যাবে না, ঈমান যদি বাঁচাতে চাই। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমার বক্তব্যের প্রমাণগুলি এখন আপনাদের সামনে পেশ করব। বুখারী শরীফের হাদিস, আপনারা মেশকাত শরীফ হাদিস নম্বর 1018 সেখানে পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উকিমাতিস সালাতু, সালাতের ইকামাত দেওয়া হয়ে গেল। ফা আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, আল্লাহর নবী আমাদের সামনে এসে আমাদের মুখামুখি হলেন। ফাকালা, প্রিয় নবী বললেন, আকিমু সুফুফাকুম, তোমরা কাতারকে সঠিক করে দাঁড়াও, কাতারকে সঠিক করে দাঁড়াও। এ কথা বলি প্রিয় নবী শেষ করতে পারতেন, কিন্তু তারপরে আবার বলেন, ওয়াতারাসু, সীসা ডালা প্রাচীরের মতো তোমরা দাঁড়াও। সীসা ডালা প্রাচীর, এর মাঝে কোনো ফাঁকা থাকে না। তাহলে সীসা ডালা ওয়াতারাসু, সীসা যেমন ঢালাই করে প্রাচীর নির্মাণ করা হয়, এই সীসা ডালা প্রাচীরের মতো ফাঁকা বন্ধ করে দাঁড়াও। তাহলে দুইজনার মাঝে ফাঁক থাকবে না। যে মুফতিরা বলেন পার সাথে পা মিলানো বেয়াদবি, ওদেরকে বলতে চাই যে আপনি রসুলের হাদিসকে বেয়াদবি বলার কারণে আপনি নিজেই বেয়াদব, আপনি মূর্খ অজ্ঞ, অথচ হাদিস বিদ্বেষী। একজন প্রেসিডেন্ট সে পিওর, পাশাপাশি নামাজে যখন প্রেসিডেন্টের সাথে পা মিলিয়ে দিয়ে দাঁড়াবে, তখন আল্লাহর বান্দা হিসাবে সমতা কায়েম হবে, যেটা তাওহীদের মূল লক্ষ্য। মানুষ মানুষের ভাই, আল ইনসানু আখুল ইনসান, প্রিয় নবী ঘোষণা দিয়েছেন মানুষ মানুষের ভাই। সেই হিসাবে একজন হাজার হাজার কোটি টাকার মালিক আর একজন তার ঘরের কর্মচারী সালাতে দাঁড়াতে গিয়ে পায়ের সাথে পা মিলিয়ে যখন দাঁড়াবে, দুইজনই তখন আল্লাহর বান্দা হয়ে গেল। এভাবে মানুষের মধ্য থেকে অহংকার দূর করার জন্য, মানুষের মধ্যে সমতা কায়েমের জন্য, মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে যাওয়ার জন্য, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় কাজ থেকে মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখার জন্য
যখন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ সার্বভৌমত্ব মেনে নিচ্ছে প্রেসিডেন্ট, আল্লাহ সার্বভৌমত্ব মেনে নিচ্ছে একজন পিয়ন, আল্লাহ সার্বভৌমত্ব মেনে নিচ্ছে একজন রিক্সাওয়ালা ভাই, আল্লাহ সার্বভৌমত্ব মেনে নিচ্ছে একজন সুইপার ভাই, আল্লাহ সার্বভৌমত্ব মেনে নিয়ে আল্লাহু আকবার ঘোষণা দিয়ে রাজা বাদশাহ ধনী গরিব সব পায়ের সাথে পা মিলে দাঁড়িয়ে গেল। হাফসি সাদা কালো বর্ণ ভেদাভেদ সব দূর করে পায়ের সাথে পা মিলে যখন দাঁড়িয়ে গেল, এমন ধরনের তাওহীদের লক্ষ্য সমতা ইসলাম কায়েম করতে চায়। এটাই নামাজের শুরুতেই জামাতবন্দি হইয়া এই সুন্নাত নবী জারি করেছেন। আর এই সুন্নাতের বিরুদ্ধে আজকের যারা সমস্ত লক্ষ লক্ষ মসজিদের মুসল্লিগো নামাজকে আলাদা আলাদা করে দাঁড়ানোর কারণে নষ্ট করে দিলেন, এই কাফেরদের ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ, হে ঈমানদার আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, হে ঈমানদার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর আমল সমূহ বিনষ্ট করো না। আমার এই নামাজের উদাহরণ, এটা পারিবারিক জীবনেরও উদাহরণ, এই সালাতের উদাহরণ, এটা ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রের উদাহরণ, এই সালাতের উদাহরণ, এটা সামাজিক ব্যাপারে উদাহরণ, এই সালাতের উদাহরণ, এটা রাষ্ট্রের ব্যাপারে উদাহরণ, এই সালাতের উদাহরণ, বিশ্ব ব্যবস্থাপনায় রসুলকে নেতা মানার উদাহরণ। যেখানে রসুলকে বর্জন করা হবে সেখানে আমল ব্যর্থ হয়ে যাবে। যদি কোনো অজ্ঞ নাস্তিক বন্ধু মোরতাদ মনে করে থাকেন ভ্যাকসিন আবিষ্কার হলে আল্লাহর ক্ষমতা কমে গেল, মূর্খরা মনে করতে পারে আল্লাহ যেখানে রসুলের জবানে বুখারীর হাদিস, যে কোনো রোগ আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন সাথে সাথে তার ঔষধও আল্লাহ পৃথিবীতে দিয়ে দেন। সেই ঔষধ আবিষ্কার করার মাধ্যমে কেহ যদি মনে করে আল্লাহর ক্ষমতা কমে গেছে, ওদের মতো মূর্খ আর কেহ হতে পারে না। নাস্তিক বন্ধুরে, তুমি করোনার ভ্যাকসিন আবিষ্কার করে করোনার মাধ্যমে মারা না গিয়ে তুমি দুনিয়ায় 1000 বছর বাঁচতে পারবে না। তোমাকে মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। এ মরণ তুমি যখন ঠেকাতে পারছো না, তাহলে আল্লাহর ক্ষমতায় তুমি সামান্য কোনো রকমের ভাগ বসাতে পারলে না। আল্লাহ তাআলা তিনি রোগও সৃষ্টি করেছেন, আবার ঔষধও তিনি সৃষ্টি করেছেন। ঔষধটি খোঁজ করে নিয়ে তুমি প্রয়োগ করেছো, ভ্যাকসিন আবিষ্কার করেছো, তোমার সেজদায় পড়ে যাওয়া উচিত। হে আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি, তুমি রোগ দিয়েছো, তুমি ঔষধ দিয়েছো, ঔষধকে চিহ্নিত করার মতো জ্ঞান তুমি দিয়েছো। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আরো জ্ঞান বৃদ্ধি করে দাও। ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, হে আল্লাহ তোমার কাছে জ্ঞান ভিক্ষা চাই। এভাবে আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার পরিবর্তে ভ্যাকসিন আবিষ্কার করে যদি মনে করে যে এই তো রোগ ঠেকাই দিলাম, মোকাবেলা করলাম, আল্লাহর আর প্রয়োজন কোথায়, আল্লাহর ক্ষমতা রইল কোথায়? তুমি যখন মরে বেসকাই থাকবা, আল্লাহ যে বলেছেন কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল। তোমার মরণ যখন হয়ে যাবে, মরণ যখন ঠেকাতে পারবে না, তাহলে তোমার এই আত্ম অহংকার, মূর্খতা ছাড়া, বর্বরতা ছাড়া, অজ্ঞতা ছাড়া, জাহেলিয়াত ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি বারবার এর জন্য বলছি, আপনারা মসজিদের দিকে লক্ষ্য করবেন, বিশেষ করে পাবলা আহলে হাদিস জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, এই করোনার মধ্যেও আপনারা যেভাবে লক্ষ্য করছেন, অসংখ্য মসজিদ ইমাম মুয়াজ্জিনের সম্মানী দিতে পারছে না, কমিটি ভেঙে যাচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে কিন্তু আপনাদের সহযোগিতায়
যে ঘাটতি ছিল সে ঘাটতি কেটে উঠে যাচ্ছি। সামান্য 2-1 মাস চেষ্টা করলে আমরা এবছরও উদ্বৃত্ত নিয়েই সামনের বছর ইনশাল্লাহ পদার্পণ করব আলহামদুলিল্লাহ। যদিও আমাদের মুসল্লি অনেক কম, মুসল্লি সংখ্যা অনেক কম, তারপরেও আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই দান কবুল করে নেন। আমাদের যে বক্তব্য কোরআন আর হাদিসের বক্তব্য, ইসলামের উপরে সঠিক বক্তব্য, সারা পৃথিবীর যত বাতিল রয়েছে বাতিলের বিরুদ্ধে আমাদের বক্তব্য কোরআন আর হাদিসের আলোকে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম, এই বক্তব্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের তাবলীগ খাতে একান্তভাবে সহযোগিতা কামনা করছি। আর আপনারা নিজেদের উদ্যোগে ইন্টারনেট ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে কোরআন আর হাদিসের এই বক্তব্যগুলো সারা বিশ্বে প্রচারের জন্য, সারা বিশ্বে তাবলীগের জন্য আপনারা ইনশাল্লাহ আন্তরিকভাবে চেষ্টা করবেন। প্রিয় নবী সাহাবীদের বলেন, অনেক মুফতি, হাদিস বিদ্বেষী, মাযহাব পূজারী মুফতিরা, বাপদাদার তরিকা পূজারী মুফতিরা, ওরা বলতে চায় সাহাবীরা পায়ের সাথে পা মিলাইয়ে দাঁড়াইছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কি পায়ের সাথে পা মিলাইয়ে দাঁড়াইছেন? কত বড় ধোঁকাবাজ এই মাযহাব পূজারী মুফতিরা, একটু চিন্তা করুন। প্রিয় নবী ইমামতি করছেন, সামনে একাকী দাঁড়িয়েছেন, মুসল্লিগো বলছেন তোমরা কাতার সঠিক করে দাঁড়াও, এবং বলছেন অতারাসু, তোমরা শিশিরালা প্রাচীরের মতো দাঁড়াও। সাহাবায়ে আজমাইন রসুলের নির্দেশের কারণে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইছেন। যদি ছোট বড় হয়েছে, কিছু মাযহাব পূজারী মুফতিরা বলেন যে একজন 6 ফিট আর একজন 2.5 ফিট। এখন 6 ফিট ব্যক্তির সাথে 2.5 ফিট ব্যক্তির কাঁধ কেমনে মিলবে? এখন কি যে লম্বা সে একেবারে এরকমের গুজু দিয়ে মিলাবে? কত বড় হাদিস বিদ্বেষী জাহেল মাযহাব পূজারী অজ্ঞ। আল্লাহ নবী বলছেন ওয়াহাজু বাইনাল মানাকিব, কাঁধ বরাবর হলেই হবে। ছোট বাচ্চা তার সিনা সামনেও যাবে না, ছোট বাচ্চা তার সিনা পিছনেও যাবে না। প্রিয় নবী বলছেন ফা ইন্নী আরাকুম মিন ওরাই জাহরি, আমি যেমন সামনে দেখি আমি আমার পিছনেও সেভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। প্রিয় নবী একদিন নামাজে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা বলবেন, এমন মুহূর্তে পিছনের দিক ফিরে বললেন সাব্বু সুবুকম, কাতার সঠিক করো, কাতার সঠিক হয়নি। প্রিয় নবী নিজে গিয়ে একজনের সিনা সামনে ছিল, তারে কাতারের সোজা বরাবর করে দিয়েছেন। ছোট বাচ্চা সে সামনেও দাঁড়াবে না, পিছনেও যাবে না, কাঁধ বরাবর হবে। ওই ছোট বাচ্চার কাঁধ উপরে বড় 6 ফিট মানুষের কাঁধ, দুইজনেরই কাঁধ বরাবর হবে, সমান সমান থাকবে, কাতারের সামনে পিছে যাবে না। এজন্য প্রিয় নবী বলছেন ওয়াহাজু বাইনাল মানাকিব। প্রিয় নবী বলছেন ফাইন্নী আরাকুম মিন ওরাই জাহরি, আমি আমার সামনে যেমন দেখি পিছনেও তেমন তোমাদেরকে দেখতে পাই। তাহলে সাহাবীরা যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াইলেন, এটা প্রিয় নবী দেখতে পান, এটা প্রিয় নবী নিজে বলছেন, এটা প্রিয় নবীর মুজিজা। সুতরাং নবী যেটাকে দেখেছেন সেটাই নবীর অনুমোদন। অতএব আলাদাভাবে নবী পায়ের সাথে পা মিলেছে কিনা এটা আমাদের প্রয়োজন নাই। নবী কাতার সঠিক করে দাঁড়াতে বলছেন, নবী কাতারের মাঝে ফাঁকা বন্ধ করতে বলছেন, নবীর নির্দেশে সাহাবীরা পায়ের সাথে পা মিলিয়ে কাতার সোজা করে দাঁড়িয়েছেন, এটাই সুন্নাত। অথচ আজকের মাযহাব পূজার
প্রেমে পড়ে, বাপদাদার তরিকা পূজার প্রেমে পড়ে রসুলের হাদিসকে কটাক্ষ যারা করছে, এই মাযহাব পূজারী মুফতিদের সাথে আহলে হাদিসদের আকীদাগত পার্থক্য রয়েছে। আহলে হাদিসরা হাদিসের প্রতি শ্রদ্ধাশীল, আর এই মাযহাব পূজারীরা মাযহাবের বিপক্ষে হাদিস গেলে মানতে রাজি না। তাকে ওই গ্রাম ছাড়া করে যদি কেহ হাদিস মানতে চায় আর ওই গ্রামের সমাজ বিরোধী হয়, সংস্কৃতি বিরোধী হয়, তাহলে তাকে জঙ্গি আখ্যা দিয়ে হয়রানি করে, তাকে বাড়িঘর ছাড়া করে, তাকে মারে, তাকে একগরিয়া করে রাখে, তাকে দেশে ঢুকতে দেবে না, যাইতে দেবে না, ওই গ্রাম ছাড়া করতে চেষ্টা করে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জেলা থেকে এ ধরনের তথ্য অনবরত আমাদের কেন্দ্রে এসে পৌঁছে। সম্মানিত উপস্থিতি, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত 1025 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী নির্দেশ দিচ্ছেন, রুসু সুফুফাকুম, সীসা ডালা প্রাচীরের মতো তোমরা কাতারকে সঠিক করে দাঁড়াও। ওয়াহাজু বিল আনাক, কাত বরাবর করে ফেলো। ফাওয়াল্লাযী নফসি বিয়াদিহি, কারণ ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ইন্নী লা আরা শাইতানা, আমি শয়তানকে দেখতে পাই। কে বলছেন? প্রিয় নবী। এটা তার মুজিজা, সে শয়তানকে দেখতে পাইতো। ইন্নী লা আরা শাইতানা, আমি শয়তানকে দেখতে পাই। ইয়াদখুলু মিন খালালিস সাফ, কাতারের যে দুইজনের মাঝে যদি ফাঁকা থাকে ওই ফাঁকায় এসে শয়তান ঢুকে পড়ে। এটা নবীর মুজিজা, নবী দেখতে পান। তাহলে আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবীর মুসলমানদের মাঝে নামাজ পড়ার সময় শয়তান ঢোকা সুযোগ করে দিয়ে কোটি কোটি মুসলমানের নামাজ নষ্ট করেছে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল আর বিনষ্ট করো না। এটি যদি শুরুতেই বলতাম, এটি যদি জানুয়ারি মাসই বলে ইন্টারনেটে ছেড়ে দিতাম, তাহলে হয়তো গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়ে যেত, যে গ্রেপ্তার করো, এ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরোধিতা করছে। আজকের ইউরোপিয়ান কান্ট্রিতে আপনারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লকডাউনকে উপেক্ষা করে, বিরোধিতা করে বেঁচে থাকার জন্য লড়াই করেছেন। অতএব বোঝা গেল রসুলের সুন্নাত এটা উপেক্ষা করা যায় না, এটা মানুষকে জীবিত রাখে। রসুলের সুন্নাত কোনো সময় মানুষকে মৃত্যু বা মানুষকে হত্যা করতে পারে না। আপনারা বিশ্বাস করেন না বিধায় মানুষকে বিভ্রান্ত করেছেন। কারণ আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ নবী ওহী ছাড়া কোনো কথা বলেন নাই। পায়ের সাথে পা মিলিয়ে আল্লাহ নবী দাঁড়াতে বলছেন, এটা ওহীর বিধান ছাড়া আল্লাহ নবী বলে নাই। আপনারা কোটি কোটি মুসলমানের নামাজ নষ্ট করে দিয়েছেন। এই জন্য বিশ্ব ব্যবস্থাপনা পরিচালনায় ইমানদারদের অবশ্যই দায়িত্ব নিতে হবে, এ যোগ্যতা অর্জন করতে হবে, এ সাংগঠনিক যোগ্যতাও মুসলমানদের অর্জন করতে হবে। আজকের আমিরাতের সাথে ইসরায়েলের যে শান্তি চুক্তি, এটা বেঈমানি, মুসলমানের সাথে বিশ্বাসঘাতকতা। এটা ফিলিস্তিনের মুসলমান ভাইদের নীরবে কচুকাটা করবে, আর বিশ্ব মুসলিমরা চুপচাপ থাকবে। এই ষড়যন্ত্র ছাড়া আর কিছু হতে পারে না। এভাবে আজকের মুসলিমরা জামাত ছাড়া ইসলামকে উপেক্ষা করে, নবীর নেতৃত্বকে উপেক্ষা করে, কেহ বাপের আদর্শ নিয়ে নাচানাচি করে, কেহ স্বামীর আদর্শ নিয়ে নাচানাচি করে, কেহ দাদার আদর্শ নিয়ে নাচানাচি করে, কেহ দলীয় নেতার আদর্শ নিয়ে নাচানাচি করে, কেহ দলীয় নেত্রীর আদর্শ নিয়ে নাচানাচি করে। অথচ পৃথিবীর এই সমস্ত নেতাদের জন্য কখনো আল্লাহ তাআলা সার্টিফিকেট দেন নাই যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
নবীকে যেমন সার্টিফিকেট দিয়েছেন, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, পৃথিবীর এই কোনো নেতা নেত্রী মহান চরিত্রের অধিকারী নয়, অথচ সেই নবীকে বর্জন করে আজকে নেতা নেত্রীর যে আদর্শ নিয়ে লাফালাফি করা হচ্ছে, এটা রসুলের নেতৃত্ব বর্জন করার কারণে আল্লাহর পক্ষ থেকে করোনা গজব হিসাবে এসেছে, বন্যা গজব হিসাবে এসেছে। মাত্র 72 ঘন্টায় ক্যালিফোর্নিয়ায় 11,000 বজ্রপাত, এটা নথিভুক্ত করা হয়েছে, নথির বাহিরে আর রেকর্ডের বাহিরে আরও কত হাজার বজ্রপাত হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। ক্যালিফোর্নিয়ায় মাত্র 72 ঘন্টায় 11,000 বজ্রপাতে 367টি অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ মানুষ দিশেহারা হয়ে পলাইছে। বিমান যোগে মানুষকে উদ্ধার করতে গিয়ে বিমানের পাইলা ধ্বংস হয়ে গেছে, বিমান বাস্ট হয়ে আগুন জ্বলে গেছে, বিমানের উপরেও বজ্রপাত হয়েছে। এরপরেও আল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ চান যে ইমানদাররা অন্তত আল্লাহর পথে ফিরে যাক, কিছু মানুষ আল্লাহর পথে ফিরে যাক, কাফেররা হয়তো এরপরেও ফিরবে না। এটা এই ইদানিংয়ের এই মাত্র কয়েকদিনের রিপোর্ট। 72 ঘন্টায় 11,000 বজ্রপাত ক্যালিফোর্নিয়ায়। মুসলমানরা যদি এটা না বোঝে, এটা আল্লাহর গজব। মুসলমানদের কপালে ভোগান্তি আছে। আমরা মনে রাখবেন, মুসল্লি কম হতে পারি, কোনো অন্যায় যদি হয়, বাতিল যদি হয়, সে হোক মা, সে হোক বাপ, সে হোক আমার ভাই, সে হোক বোন, সে যত বড় নেতা হোক, যত বড় ক্ষমতাধর দল হোক, তার সাথে পাবলা দারুসালাম আহলে হাদিস জামে মসজিদ আপোষ করে না। করে কোরআন আর হাদিসের পথেই চলতে চাই। আপনারা বাতিল যত বড় হুঙ্কারি দেখ না কেন, আর যত বড় শক্তিশালী হয়ে আসুক না কেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের কর্মকাণ্ড সাধ্য অনুযায়ী কোরআন আর হাদিস অনুযায়ী করতে চেষ্টা করব। কোনো বাতিলের সাথে আপোষ হবে না। আপনারা কি রাজি আছেন? স্পষ্টভাবে শক্ত থাকতে হবে। হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ, বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ। আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই, আমরা অশান্তিতে বিশ্বাস করি না, আমরা বিশৃঙ্খলায় বিশ্বাস করি না। কিন্তু সংবিধান অনুযায়ী, জাতিসংঘের সনদ অনুযায়ী আমার ধর্ম আমি মেনে চলব, এতে বাধা দিতে পারেন না। করোনায় যদি মারা যাই, আমি মারা যাব, আপনি মনে না চায় ঘরে বসে থাকেন, আপনি আর আমল বরবাদ করা যাবে না, বিনষ্ট করা যাবে না। সমস্ত মসজিদগুলোতে আমাদের পৌঁছে দিতে হবে। আমাদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। আপনারা নিজ নিজ দায়িত্বে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, খতিব পৌঁছে দিয়ে নষ্ট করা যাবে না। যে কয়দিন ইবলিস নামাজ নষ্ট করেছে, যে কয়দিন কাফের নেতারা নামাজ নষ্ট করেছে, যে কয়দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুসলমানদের ইবাদত নষ্ট করেছে, তওবা করে ওদেরকে প্রত্যাখ্যান করে আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে আসতে হবে। এই আহ্বান আমাদের জানাতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী নিজে দেখতে পাচ্ছেন যে কাতারের মাঝে ছাগলের বাচ্চার মতো, বকরির মতো ওই শয়তান প্রবেশ করে। প্রিয় নবীকে দেখছি। তো উপস্থিতি, আমি যে হাদিসগুলো নোট করে নিয়ে আসছি, আর কয়েকটা হাদিস সংক্ষেপ আপনাদের শোনাচ্ছি। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী আমাদের মাঝে বেরিয়ে আসলেন। ফাকালা, এরপরে বললেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু, তোমরা কি ফেরেশতারা যেভাবে কাতারবন্দি হয়ে দাঁড়ায়, তোমরা কি সেভাবে কাতারবন্দি হয়ে দাঁড়াতে পারো না?
ইনদা রাব্বিহা, আল্লাহর সামনে ফেরেশতারা যেভাবে দাঁড়ায়। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন যে আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, কিভাবে ফেরেশতারা রবের নিকট কাতারবন্দি হয়ে দাঁড়ায়। ক্বালা, আল্লাহ নবী বললেন, ইউতিম্মুনা সুফুফাল উলা, তারা প্রথম কাতার পরিপূর্ণ করে দাঁড়ায়। ওয়ায়াতারাসসুনা ফিস সফ, এবং সীসাডালা প্রাচীরের মতো কাতারের মধ্যে দাঁড়ায়। সীসাডালা প্রাচীরের মধ্যে ফাঁকা থাকতে পারে না, অতএব আমাদের কাতারে ফাঁকা থাকবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী বলেন, আকিমুস সুফুফাকুম, আগেরটি মুসলিম শরীফের হাদিস মেশকাত 1023 নম্বর হাদিস, আর দ্বিতীয় যে হাদিস বলছি আবু দাউদ শরীফ মেশকাত 1034 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আকিমুস সুফুফাকুম, আকিমুস সুফুফা, তোমরা কাতারকে সঠিক করে দাঁড়াও। ওয়াহাজু বাইনাল মানাকিব, কাতকে বরাবর করো। ওয়াসাদ্দুল খলাল, ছিদ্রকে ফাঁকাকে বন্ধ করে দাও। ওয়ালাইনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইয়ের কাছে তুমি নরম থাকো। যদি কাতার এলোমেলো হয়, যদি ধৈর্য সোজা করে দেয়, তুমি বলবা না আমি পায়ের সাথে পা মিলাবো না, না আমি যেভাবে দাঁড়াইছি সঠিক আছে, না, তোমার ভাইয়ের সামনে নরম থাকো। অথবা প্রথম কাতারে দাঁড়ালো, পিছনে একজন মুসল্লি আসলো, একজনকে ধরিয়া টান দিল আর সিটা মারলো, পিছনে টানে কেন, না, আপনি পিছনে চলে যাবেন, ওই ব্যক্তি আপনাকে নিয়ে জামাতবন্দি হইয়া পায়ের সাথে পা মিলাই দাঁড়াবে, আর বাকি যারা আছেন পায়ের সাথে পা মিলাই দিয়ে ফাঁকাটা বন্ধ করে দেবেন। এই জন্য বলছেন, ওয়ালাইনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের কাছে তোমরা নরম থাকো। ওয়ালা তাজারু ফুরুজাতিশ শাইতান, শয়তানের জন্য কাতারের মাঝে ফাঁকা রেখো না। এত সুন্দরভাবে নবী বলার পরেও পায়ের সাথে পা মিলিয়ে ফাঁকা বন্ধ করাটাকে যদি আমরা গুরুত্ব না দেই, এটা দুঃখজনক ব্যাপার। বুখারী শরীফ 2য় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বর 669, সেখানে অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারী, বাবু ইলজাকিল মানকাবে বিল মানকাবে ওয়াল কাদামে বিল কাদামে ফিস সফ। ইলজাক বলা হয় মিলানো, যেমন আটা দিয়ে বা আইকা গাম দিয়ে যদি দুটি কাগজ এভাবে মিলেই দেওয়া হয়, তাহলে ওই কাগজের মাঝে কিন্তু আর ফাঁকা থাকে না। এইভাবে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো ইমাম বুখারী অনুচ্ছেদ রচনা করেছেন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা আহাদুনা ইউলজিকু মানকাবাহু বিমানকাবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি, আমাদের প্রত্যেকে মানে সাহাবীদের প্রত্যেকে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে নামাজে দাঁড়াতো। মনে রাখবেন, প্রত্যেকেই দাঁড়াতো। কানা আহাদুনা, আমাদের প্রত্যেকেই দাঁড়াতো। একজন সাহাবীও কাতারে ফাঁকা রাইখা বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়াতো না। এই সুন্নাতটি আমাদের কাছে অবহেলিত। সম্মানিত উপস্থিতি, এইখানে আবার একদল মাযহাব পূজারী, বাপদাদার ইচ্ছা পূজারী মুফতিরা বলে আহাদুন মানে এক, আহাদুনা আমাদের একজন দাঁড়াতো। কত বড় মিথ্যুক ধোঁকাবাজ! আহাদুনা যখন বাক্যের সাথে সংশ্লিষ্ট হয়ে এমন কিছু শব্দের সেলা হিসাবে আসে, তখন এর অর্থ হয় প্রত্যেকে। যেমন অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেহই আল্লাহর সমকক্ষ নয়। এখানে আহাদুন মানে একজন আল্লাহর সমকক্ষ নয়, আর সব সমকক্ষ। এই অর্থ করলে ঈমান থাকবে? তাহলে যে মুফতিরা ওখানে আহাদুনা বলে একজন, ওই মুফতিকে বলতে হইবে সূরা ইখলাসে আহাদ শব্দের অর্থ একজন করতো, তাহলে তো তুমি বেঈমান হয়ে যাবা। কত বড় পাজি এগুলি! আমি বাহাস করি, আমার লাইফে আল্লাহর রহমতে কোনো জায়গায় বাহাসে হারি নাই। এটা আল্লাহর একটা খাস মেহেরবানি। আর আমার ওস্তাদ বহুবার মাইর খাইছে, আমার শিখেই দিয়ে গেছে কৌশল, যে মাইর খাওয়া যাবে না, এই কৌশলে বাহাসে আগে গুছাই যাইতে হবে। আমি ওস্তাদরে মান্য চলে বিদায় মারামারি হয়েছে বহু জায়গায়, মাগার মায়ের আমার ঘাড়ে পড়ে নাই। কারণ কৌশল তো আগে ওস্তাদের কাছ থেকে শিখে গেছি, যে বাহাসে যখন হারিয়ে যায় তখন মারামারি লাগায়।
পুলিশ ঠেকাতে পারে না, মারামারি এড়ানোর জন্য এই কৌশল। আমার ওস্তাদ বলতে এখানে বলছে শায়েখ মুফতি আব্দুর রউফ সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা নূরের 6 আর 7 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যখন কেহ নিজের স্ত্রীর প্রতি তোহমাত দিবে যে আমার স্ত্রী অমুকের সাথে জেনা করছে, আমি দেখেছি, আলাম ইয়াকুল্লাহুম শুহাদাউ ইল্লা আনফুসাহুম, কিন্তু সে ছাড়া আর কোনো সাক্ষী নেই। এখন সে কোর্টে যাই কয় আমি নিজে দেখেছি জেনা করছে অমুকের সাথে, কিন্তু সাক্ষী তো কেহ নাই। আমি জানি না ইউরোপিয়ান আইনের কাছে এর সমাধান কি, আমি জানি না মানবরচিত আইনের সমাধান কি, আমি জানি না অমুসলিম রাষ্ট্রের পার্লামেন্টে এর সমাধান কি, আমি জানি না অমুসলিম রাষ্ট্রে কোর্টে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টের সমাধান কি। কিন্তু ইসলাম পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান করে নাই, এবং সে সমাধান অতি বাস্তব সমাধান। এই জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত, পরিপূর্ণ, ভারসাম্যপূর্ণ, ব্যালান্সপূর্ণ, বাস্তবভিত্তিক, বুদ্ধিভিত্তিক, বিজ্ঞানভিত্তিক ধর্মের নাম হচ্ছে ইসলাম। এটা বুঝতে হবে। আজকে দুঃখ হলো আমাদের আলেমদের পড়ার সময় নাই, খালি কোরআন পড়ি আর হাদিস পড়ি। আরে ভাইও, জাহেলিয়াত না বুঝলে তুমি কোরআন হাদিস বলবা না কোন জায়গাটায়? একটা পেপার পড়ার সময় নাই। আসলে আলেমদেরকে যেভাবে ব্যস্ত রাখা হয়েছে, সে পেপার কিনবে বাকি দিয়ে। আমি যে বলি তাবলিগ খাতে আপনাদের সহযোগিতা চাই, বারবার বলি তাবলিগ খাতে গুরুত্ব দেবেন। আর যে তাবলিগের কাজ করে, গবেষণা করে, টাকা তো তার কাছেই দেবেন। যার কোনো যোগ্যতা নাই, তাবলিগের কাজ করে না, তার কাছে টাকা দিয়ে লাভ হবে কি? এগুলি বুঝতে হবে। সে তো ভিন্ন মতলবে তাবলিগের কাজ বন্ধ করার জন্য শয়তানের চক্রান্তে আছে, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা দেখেন আল্লাহ কত চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন। আলাম ইয়াকুল্লাহুম শুহাদাউ ইল্লা আনফুসাহুম, কোনো সাক্ষী নাই, কিন্তু স্বামী বলছে আমার স্ত্রী অমুকের সাথে জেনা করছে, আমি এর বিচার চাই, এই স্ত্রী নিয়ে আমি ঘর করব না। ফাশাহাদাতুহু শাহাদাতু আহাদিহিম, তখন এই জাতীয় প্রত্যেকের সাক্ষ্য হইবে এইভাবে যে আল্লাহর নামে কসম করে বলবে, সাক্ষ্য দিবে যে আমার স্ত্রী অমুকের সাথে ব্যভিচার করেছে, আমি দেখেছি, আমার স্ত্রী অমুকের সাথে ব্যভিচার করেছে, আমি দেখেছি, আমার স্ত্রী অমুকের সাথে ব্যভিচার করেছি। চাইবে যদি সত্যবাদী হয়, ভুল পথে নিজেই আছে। পঞ্চম আপনাদের বুঝতে হবে। আপনারা দেখেন আল্লাহ কত চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন। উপরে আসে স্ত্রীও এইভাবে বলে যে স্বামী আমার উপরে মিথ্যা অববারে বল, যদি আমার স্বামী তার কথায় সত্যবাদী হয়, তাহলে আল্লাহর আযাব, আল্লাহর গজব যেন আমার উপরে পতিত হয়। বলে কি হলো তাতে? এত সস্তা মনে করছেন? একজন নাস্তিক এই কথা বলুক কোর্টে দাঁড়াইয়া, স্বামী স্ত্রীর মধ্যে যে মিথ্যাবাদী ও ধ্বংস হয়ে যাবে, সময় লাগবে না, মোটে সময় লাগবে না, আর বিচার লাগবে না, ওই দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, পরকাল না, অল্প কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কোনো নাস্তিকও বলতে পারবে না এই মতো অবস্থায় এই কোরআনের পদ্ধতিতে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না যদি মিথ্যাবাদী হয়। যদি মিথ্যাবাদী হয়, স্বামী মিথ্যাবাদী হলে স্বামী ধ্বংস হবে, স্ত্রী মিথ্যাবাদী হলে স্ত্রী ধ্বংস হবে। এই সমস্ত নীতিমালা, এই সমস্ত আইন প্রমাণ হয় যে পৃথিবীর স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ।
আজকের মুসলমানরা লেখাপড়া নাই, জাহিলিয়াত নিয়ে পড়াশোনা করে না, জেলের ভয়তে, ফাঁসির ভয়তে, গ্রেফতারের ভয়তে কথা বলে না, ইমামতি চলে যাওয়ার ভয়তে কথা বলে না। আজকের মানুষ কোরআন পড়ার সময় পায় না। আজকের এই জন্য বিশ্ব দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আর এমতো অবস্থায় মনে রাখবেন, আমার ব্যাপারে কখনো কোনো আপোষ আপনারা কোথাও করবেন না, রাষ্ট্রের কাছেও আপোষ করবেন না, বিশ্বের কাছেও আপোষ করবেন না, কোনো জায়গায় কোনো আপোষ করবেন না, করে লাভ হবে না। জেলে গেল, জেলখানা থেকে আমার কথা আসবে একটাই, আমার কোনো আপোষ নেই। ন্যায় আর অন্যায়ের যদি লড়াই হয়, কোনো আপোষ সমঝোতা আমি গ্রহণ ইনশাআল্লাহ করব না। ফাঁসি হলে হাসতে হাসতে ফাঁসিতে চলে যাব। আপনারা আমাকে অনেক অনেক ভালো জানেন। সারা দেশের চ্যালেঞ্জ গ্রহণ করে এ পর্যন্ত বছরের পর বছর কাজ করে সামনে আগাচ্ছি। কোনো বাতিল টিকতে পারছে না, কোনো অস্ত্র তাদের কাজে লাগছে না। সুতরাং তারা আমাকে মেরে ফেলার পদক্ষেপ নিলে, গ্রেপ্তারের পদক্ষেপ নিলে, ফাঁসি দেওয়ার পদক্ষেপ নিলে আপনারা অতি মহব্বতে আপোষ করতে যাবেন না, কোনো লাভ হবে না। কারণ আমি ওই আপোষ কিন্তু মেনে নেব না। যারা বিভ্রান্তিতে আছেন, সুযোগ আছে তওবা করে সঠিক পথটা গ্রহণ করেন। সঠিকতা সবসময় সঠিক। আল হক্কু মুররুন, সত্য যদিও তিতা তারপরেও সত্য। আমরা আর আমাদের ইবাদত নষ্ট করতে চাই না। পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সারা পৃথিবীর মসজিদগুলোর মুসল্লিরা রসুলের হাদিস অনুযায়ী সালাত কায়েম করুক, এই আহ্বান রেখে যারা করোনায় মারা গেছে, আল্লাহ ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা অসুস্থ হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদের এই কোরআন হাদিসের বক্তব্য সারা পৃথিবীতে প্রচার করার তৌফিক আপনি দান করুন। হে আল্লাহ, আজকের মসজিদগুলি চর দখলের মতো যেমন কমিটি পরিবর্তন হয়, এই চর দখলের মতো ষড়যন্ত্র থেকে হে আল্লাহ পাবলা দারুস সালাম আহলে জামে মসজিদকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ, এই মেম্বারে দাঁড়িয়ে যেন আমার পরবর্তীতেও কোরআন আর হাদিসের কথা বলিষ্ঠভাবে বলতে পারে, কোনো বাধা যেন সামনে না টেকে, সারা পৃথিবী যেন কথাগুলি চলে যায়, সেই তৌফিক আপনি দান করুন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।